মানুষে বলে উপকার না করে ক্ষতি করাটা ভালো। আমি মনে করি ক্ষতি করা সেই উপকার করা ভালো। আপনি কার ক্ষতি করেন, কার উপকার করেন, সবই কিন্তু আল্লাহ দেখতেছে। মানুষের খুশির জন্য উপকার করা যাবে না। আচ্ছা, আমি যে বিষয় বলি, বর্তমানে আমরা দুই ভাই আছি এক জায়গায়, আমার মেজো ভাই আর আমি। আমাদের জায়গায় আছে সর্বোচ্চ 4 থেকে 5 কোটা জমি আছে এখন বর্তমানে রাল্লিং। আর জমিগুলা কোথায় গেছে জানেন? এ রাক্ষসে খাইছে। আর সম্পূর্ণ জমি এই রাক্ষসের ফেডে, জমিগুলা এই সরে। যাই হোক, আমি এই নদী নিয়ে দীর্ঘ 5-6 বছর তালাক ভিডিও দিচ্ছি। তো এর ভিতর কত নেতা আইলো গেল, আমাদের কিন্তু নদী ভাঙ্গা রোধ হলো না। এখন ইদারিন বলক দিব 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 নদী ভাঙ্গা রোধে কাজ চলছে। যাই হোক, আবার আজকে কদিন ফেসবুকের মাঝে দে আব্দুল হান্নান মাসুদ ভাই 4টা প্রজেক্ট হাতিয়ার হাইছে। তাও আশা করি মনে হয় আঙ্গুরে দিব। যদি দেয় কোয়ালবালা, ওই হাঁসকো আর ভাঙ্গি ভাই তার হেঁটে যাইতো না। যদি নো দেয় হে হাঁসকো ভাঙ্গি যায় তার হেঁটে যাইব। আসলে দুঃখ সহিত একটা কথা বলি, আমাদের এখানে এমন এমন কিছু মানুষ আছে এমনি কথা বলে গালের বাদ দিই, বিশাল বিশাল মাফের কথা বলে। তলায় তাই চান গই রাখিয়া শোয়ে যেন ওইটা নিজের জায়গা না, অন্যের জায়গাতে। আসলে হেমিয়া যেন এক জমিন কিনি কর দিব, তার ওই সমর্থ নাই। কথা কিন্তু তার মার্কাবালা, শুনতে ঘৃণা লাগে। ঘৃণা লাগলেও কিছু করার নাই। যাই হোক, এর কথা হে বলুক। আসলে আমরা হিংসা টিংসা না করে আমাদের এই সর্বগুলা অল্প জায়গা, সামান্য জায়গা, সর্বোচ্চ 2 কিলো হবে আমাদের আজমার খাল থেকে। এই জায়গাখানে যদি আমাদেরকে জিও ব্যাগ দেওয়া হয়, এই যে দেখেন নদী আসলে প্রচুর বাংছে। নদীটা আসলে বলার কোনো ভাষা নাই। তো আমরা আবার মাঝখান দিয়ে ওই যে আমাদের RTV চ্যানেলের কিরণ ভাই কালবেলার যে আমার শ্বশুর জেলু মিয়ারে ওনাকেও আনলাম, আনার পর এখানে আমরা মানববন্ধন করলাম নদী ভাঙ্গা রোধে। তো হবে হবে বলে আমরা আজ পর্যন্ত আসছি, আশা এখনও ছাড়ি নাই। তো মনে করি ছাড়া লাগবে না ইনশাল্লাহ। আর আমার ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দিন। হাতিয়ার বা কোনো একজন উপদেষ্টা সামনে যদি আমার ভিডিও গান যদি হেমি আঙুর ধরে এখানে চাইব, হেমি আরে আই দেবাই অন এই এগিন বেগিন শান ভাঙ্গি পরিস্থিতি খুব ভয়াবহ বগুলার মানুষের। অল্প জায়গা, সামান্য 2 কিলো জায়গা যদি টেন্ডার করে দেন সিরিয়াস উপকার হবে। আপনার নাম প্রত্যেকটা ঘরে মানুষের মুখে মুখে দেখব। আর আল্লাহ তো আপনার জন্য দয়াই করবো অবশ্যই। আমাদের এগুলা কাজগুলো আসলে নিয়েছিল একসময়, দেখছি আমাদের হাতিয়ার 3বারের সংসদ সদস্য ফখরুল ফজলুল আজম সাহেব, ওনার খুবই ভালো উদ্যোগ ছিল এগুলার প্রতি, এখনও আছে। এখনও যে নদী ভাঙ্গার কাজগুলোর জন্য এখনও তার ভালো একটা উদ্যোগ আছে। আমরা তাকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে যেসব বলকবাদগুলো দিছে, হাতিয়ার বিভিন্ন কাজগুলো করছে, তাকেও আমরা ধন্যবাদ জানাই। আর সামনের দিকে যারা আমাদের হাতিয়ার কেউ কিছু হইতেন চান, দয়া করে সাধারণ মানুষের পাশে থাকেন। মানুষের কাছ থেকে ঘৃণার পাত্র হইয়েন না, মানুষের পাশে থাকেন, মানুষের কাজ টাজ করে দেখান, তাহলে কিছু পাইতে পারেন ইনশাল্লাহ।